এখন এই যে আপনার ইসলামের প্রথম যেটা আমাদের মধ্যে এমনও আপনার আছে, এটা হয়ে যাচ্ছে এরকম যে এক যে লা ইলাহা, যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো নয় যে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি মানো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কম মানো। লা ইলাহা ইল্লাল্লাহ অতএব বেশি এতে এর ইত্তেবা করো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর কম ইত্তেবা করো, এটা কি আছে? অতএব লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততটাই মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন পায়রবি করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অতটাই ইত্তেবা করতে হবে, তবেই আমার আল্লাহ পাবে। তাই আল্লাহ কোরআনে বললেন মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, আর ঈমান আনো কার উপরে? রাসূলুল্লাহর উপরে। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে আর ঈমান আনতে হবে রাসূলুল্লাহর উপরে। যদি ঈমান আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আনতে পারি, দুটি জগৎ আমাদের কি হবে? কল্যাণ হবে। তাই আমার আল্লাহ দু বিশ্ববাসীকে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, শোনো বিশ্ববাসী, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতটাই মানতে হবে। কারণ কোরআন দেখেন বলছে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো। আমার আল্লাহকে যদি বলি আল্লাহ আকিমুস সালাত বললে তুমি নামাজ আদা করতে, নামাজ কেমন করে পড়বো, কি করে নামাজ আদা করব? আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহতে পাবে না, নামাজ কি করে পড়বে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাও। আমার আল্লাহ বলছে বান্দা ওযু করো। আল্লাহকে যদি আপনি বলেন আল্লাহ, ওগো আমার আল্লাহ, কোরআন হচ্ছে একটা মানবের জীবন ব্যবস্থা। আল কোরআনে 114টা সূরা, 4666 খানা আয়াত, 7 মঞ্জিলে ঘেরা আল কোরআন বিশ্ববাসীর জন্য জীবন ব্যবস্থা। এ আমার আল্লাহ ওযু কেমন করে করব? আমার আল্লাহ 4টি জিনিস বললেন ওযুর। অতঃপর যদি বলি আল্লাহ এগুলো করলে কি ওযু হয়ে যাবে? আল্লাহ বলে না, অতএব তুমি এবার চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহতে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহতে 4টি ফরজের কথা বললেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 16টা সুন্নাতে ও নফল সুন্নাতের কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মুমিন মুসলমান এমন করে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে যাকাত দাও তোমরা। আর যাকাত কেমন করে দেব? কার উপরে যাকাত ফরজ হবে? কতটা পরিমাণ যাকাত দিতে হবে? আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহতে তো যাকাতের কথা বলেছি, কিন্তু যাকাত কতটা দিতে হবে, কার উপরে ফরজ হবে, কতটা পরিমাণ দিতে হবে, ওটা মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বলা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এ দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তাই বলেছি তোমরা আমার উপরে ঈমান আনো আর নবীজির উপরে ঈমান আনো। যদি আমি আল্লাহ সবগুলো লা ইলাহা ইল্লাল্লাহতে বলে দিতাম, তবে নবীকে তোমরা নবীর কাছে যেতে চাইতে না, নবীকে মানতে চাইতে না। আমি আল্লাহ এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহতে রেখেছি অর্ধেক আর মুহাম্মাদুর রাসূলুল্লাহতে রেখেছি অর্ধেক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ যতটা মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতটাই মানতে হবে। অনেকে বলছে কেমন করে জানেন তো? বলে মৌলভী সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়াও না, হবে না। বলে কেন? বলে নবীর নাম আছে, ওতে নবীর নাম আছে। পৃথিবীর প্রথম দোয়া কবুল হয়েছে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। জোরে বলবেন না? কিসের কারণে? নবীর কারণে। পবিত্র কোরআন সূরাটার নাম সূরা বাকারা 37 নম্বরের আয়াত আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালাম আসার পরে আমার আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো আমার আল্লাহ, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, আমার নফসের প্রতি অন্যায় করেছি, আয় আমার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। কারণ
কারণ তুমি যদি আমারে মাফ না করে দাও আমি ক্ষতিগ্রস্ত বরবাদ ধ্বংস হয়ে যাব। আমার আল্লাহর কাছে আদম নবী দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 300 বছর ধরে আল্লাহর কাছে একইভাবে দোয়া করলো। আমার আল্লাহ দোয়া কবুল করে না। আদম নবী আলাইহিস সালাম একদিন তিনার অন্তরে আল্লাহর কোরআন বলছে একটা কালামকে আমার আল্লাহ আলকা করে দিলেন, একটা কালামকে তিনার অন্তরে দান করলেন। এই কালামটা আদম নবী আলাইহিস সালাম দুনিয়াতে ভুলিয়েছিলেন। আদম নবী দুনিয়ার জমিনে 6 লক্ষ ভাষা জানতো, জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর কাসিরের মধ্যে লেখা আছে পৃথিবীর জমিনে আদম নবী এত ভাষা জানতো, বর্তমান দুনিয়াতে আপনার 3000-এর 300-400 অধিক কিছু ভাষা মানুষ বলা বলি করে। 3000-এর অধিক কিছুর ভাষার আপনার পাওয়া যায় দুনিয়ায়, কিন্তু আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তিনি একাই 6 লক্ষ ভাষা জানতেন। তিনি আরবি ভাষা ওই সময় ভুলেছিলেন কিছুদিন কাত্তরে, অতঃপর আমার আল্লাহ আরবি ভাষাটাকে স্মরণ করিয়ে দিল। আদমের অন্তরে একটা কালাম জেগেছে। আদম আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করে বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা। আল্লাহর কাছে আপনার তিনি দোয়া করছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আদম আলাইহিস সালাম 300 বছর ধরে তোমার কাছে দোয়া করছি আল্লাহ, কিন্তু তুমি আমার দোয়া কবুল করো নাই। আল্লাহকে হঠাৎ করে তাই বলছি, আল্লাহ তোমার কাছে আদমের ওসিলা দিচ্ছি আমি, এ আমার আল্লাহ তোমার কাছে আমি আদমের ওসিলা দিচ্ছি, এ আমার আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও। আমার আল্লাহ বলছে, আদম দুনিয়ার জমিনে 300 বছর ধরে কান্না করলে, পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের এমন করে পদদেশে বসে, অতএব সমুদ্রের কিনারায় বসে, পাহাড়ের অতএব সমুদ্রের পানি পান করলে, এমন করে তুমি ফলমূল পান করলে, বিভিন্ন জায়গায় তুমি আমার জন্য কাঁদলে, 300 বছর ধরে আসমানের দিকে তুমি মাথা উত্তোলন করলে না। এ আদম, এ আমার নবী আদম হঠাৎ করে তোমার অন্তরে মুহাম্মাদের নামটা কেমন করে স্মরণ হলো আজকে? ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে, আদম তুমি আমার নবী মুহাম্মদকে কি করে চিনলে? আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, গো আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আসার পরে তোমার নবীর নামকে ভুলে গিয়েছিলাম, অতএব আমি আদম ওই মন্ত্রের কথাটা আমার স্মরণ হয়েছিল না, যে মন্ত্রটা আমি জান্নাতে লেখা দেখেছিলাম, যে মন্ত্রটা আরশে আজিমে লেখা দেখেছিলাম, জান্নাতের পাতায় লিখে দেখেছিলাম, হুরুদের পরে পরে লেখা দেখেছিলাম। এ আমার আল্লাহ, আমি 300 বছর ধরে এটাকে ভুলে গিয়েছিলাম, জানি না। আল্লাহ বলছে, আদম কাইফা আরাফতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আজকে হঠাৎ করে নবীকে কেমন করে তুমি চিনতে পারলে? জোরে বলেন। আর এখনকার কিছু আছে বলেন মুহাম্মদ এখানে ওসিলা দেওয়া যাবে না। কি বলে? ওসিলা ছাড়া এক ধাপ চলা যাবে না। এখন যদি কোনো একটা বেগানা নারী এবং পুরুষ যদি মেলামেশা করে, ওর বেঁচে থাকার অধিকার কি কোরআন হাদিস দিয়েছে? দিয়েছে গো? দেয়নি। 100টা করা মুকাররার করছে। কোনো জেনাকারী যদি জেনা করে, বর্তমান আখেরি জামানা জেনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক না ভুল? ব্যাপক হারে সমাজে এই চলছে, এর বউ নিয়ে পালিয়ে যায়, অতঃপর মসজিদের মূল হয়েছে ওই ব্যক্তি। বললে খারাপ লাগবে, একাধিক সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, কিন্তু শরিয়াত এই অনুমতি দিয়েছে। যদি সমাজ থাকতো, কুত্তা দিয়ে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে কুত্তা দিয়ে খাইয়ে দেওয়া হতো এগুলোকে, বুঝলেন? পাথর নিক্ষেপ করে হত্যা করে দেওয়া হতো। এদের বেঁচে থাকার কোনো অধিকার দেয়নি শরিয়াত। একাধিক চলছে, বললেন। আজ ঘুরে ফিরে আবার মৌলবীদের দোষ, ঘুরে ফিরে মৌলবীদের ঘাড়ে চাপায়। এই কথাগুলো যদিও শুনতে খারাপ লাগে, দেখেন তিতা লাগে, কিন্তু এটাই চলছে সমাজের হাল। আমরা কি করে মেনে নিতে পারি? সমাজ কি করে মেনে নিতে পারে এটাকে?
জিনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, গানা বাজনা বৃদ্ধি পেয়েছে। আখেরি জামানাতে যেমন চালচলন হয় গাধার মতো চরিত্র হবে। রাসূলুল্লাহ বলেছেন মানুষের চরিত্র হবে গাধার মতো, চলাফেরা করছে। তো যাই হোক, বিবাহিতা নারী এবং অবিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে তাহলে কোরআন বলছে তাকে কি করো, পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। আজ যদি যুবক যুবতী জেনা করে, কোরআন বলছে তাকে 100টা কড়া মারো। কতটা কড়া? 100টা কড়া মারো। আর এর মধ্যে কেবলমাত্র একটা সুন্নাত, ওটা হচ্ছে বিবাহ, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বললেন বিবাহ করা আমার সুন্নাত, এই সুন্নাতকে যারা ছেড়ে দিল ওরা আমার উম্মত থেকে খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে বিবাহটা ওয়াসিলা হয়ে গেল, আর ওয়াসিলা হয়ে একটা বেগানা নারী পুরুষের মেলামেশাকে জায়েজ করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতের ক্ষমতা দেখেছেন? যে বেগানা নারী পুরুষ যদি একসঙ্গে মেলামেশা করে তো শরীয়ত বলছে মেরে ফেলো ওদেরকে। আর যদি ওই সুন্নাতটার ওসিলা নিয়ে নিল তো স্বামী স্ত্রী হয়ে গেল। যদি আপনার ওই মেলামেশাটা স্বামী স্ত্রীর পরে করে তো নেকি হবে। জোরে বলেন। যা জেনা হচ্ছিল, গুনাহে আযীম হচ্ছিল, মস্ত বড় গুনাহ হচ্ছিল, আর একটা সুন্নতের মধ্যে এনে দেওয়াতে ওতে আবার নেকি হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতের ক্ষমতা আছে না নাই? সুন্নাতের অশেষ ক্ষমতা। তো এখানে একটা সুন্নাতের ওসিলা দিয়ে একটা নারীকে জায়েজ করে দেওয়া হলো। জোরে বলেন। তাহলে যারা বলে ওসিলা নেওয়া হারাম, ওসিলা নেওয়া যাবে না, তাদের বুঝতে ভুল আছে। একাধিক ওসিলা ছাড়া এক ধাপও চলা যাবে না। তা আদম নবী ওসিলা নিলেন কার? আমার নবী মুস্তাফার। জোরে বলেন। কার ওসিলা নিল? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার আল্লাহ কাছে তিনি বলছেন, আয় আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আসার পরে অতএব তার নামটা ভুলে গিয়েছিলাম। আমার আল্লাহকে বলছে, আমার আল্লাহ, আজকে আমি আদম আলাইহিস সালাম আমার শরণে এসেছে। আল্লাহর কাছে তিনি তাই বলছে, ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিআবদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা। ওগো আমার আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম আমাকে তৈরি করার পরে আমার মধ্যে যখন তুমি রূহকে ফুৎকার দিয়ে দাও, আমি আদম আলাইহিস সালাম জীবিত হয়ে যাই। আমি আদম নবী আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে পারাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আমি আরশের দিকে উত্তোলন করলাম। রাইতু মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলছে, আল্লাহ, আমার মাথাটাকে উত্তোলন করার পরে আমি রাইতু দেখতে পেলাম মাকতুবান, তার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আজকে ওই কথাটা স্মরণ হয়েছে। আমার আল্লাহ বলছে, সাদাক্তা ইয়া আদম, এ আমার আদম, তুমি সত্য কথা বলেছো। আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ এর পূর্বে যদি তুমি আমার নবীর নামটা নিয়ে নিতে, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিতাম। আরো জোরে বলবেন না? তাহলে বাপের দোয়া যদি কলেমায় কবুল হয়, ছেলের দোয়া কবুল হবে। বাপের দোয়া যদি কলেমায় আল্লাহ মঞ্জুর করে নাই, ছেলেদের দোয়া হবে কলেমা দিয়ে। বাপের দোয়া যদি কলেমা আপনার না বলাতে কবুল না হয়, আমাদের দোয়াও কলেমা না থাকলে কবুল হবে না। কারণ আদ-দোয়া এমন একটা আপনার কল, ইমার ইবনুল খাত্তাব কল ইন্নাদ দোয়া মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসইদু মিনহু শাইইন হাত্তা তুসাল্লা আলান নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে খাত্তাব তিনি বর্ণনা করছেন, দুনিয়ার মানব, অতএব যে দোয়ার মধ্যে আমার নবীজির দুরূদ থাকে না, যে দোয়ার আগে এবং পিছ মধ্যে আমার নবীর উপরে দোয়া পড়া, দুরূদ পড়া হয় না, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল করা হয় না। পৃথিবীর মুমিন মুসলমান, তাহলে আজকের এই ওয়াজটা আগিয়ে নিয়ে যাব কলেমাকে নিয়ে। একটু ব্রেনে স্মৃতিগোচর করে রাখবেন, ইনশাআল্লাহ কাজ হবে। না হবে না গো? তাহলে দুয়ার শেষে কলেমা পড়ার দলিল পেলাম তো, যে দুয়ার শেষে কলেমা আমাদের বাপ আদম নবী পড়েছিল। জোরে বলেন।